কাঁচা আমের এই সিজনে রুটি পরোটা আর ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই আচারটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের অসাধারণ একটি আচার তৈরি করে দেখাবো। তেল ছাড়া আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজেই অল্প কিছু মশলা দিয়েই এই আচারটি ঝটপটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আচার করার জন্য এখানে আমি 1 কেজি আম এভাবে করে গ্রেটার দিয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এর চাইতে চিকন করা যাবে না, এরকম একটু মোটা করে এই আচারের জন্য আমগুলো কেটে নিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার পাউডার। আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন, তবে এভাবে করে দিলে চিনিটা গলতে খুব বেশি সময় লাগে না। আর অল্প অল্প করে চিনির পাউডারটা মিশিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নিব। আর চিনিটা পাউডার করে নেওয়ার কারণে আম থেকে কিন্তু খুব সহজেই এই চিনির পানিটা উঠে এসেছে। যেহেতু তেল ছাড়া তৈরি করব, তাই সঙ্গে সঙ্গেই একটা প্যানে নিয়ে নিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই আমগুলো জাল করতে থাকতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা সবুজ এলাচ, এতে করে আচারের টেস্টটা আরো বেড়ে যাবে। আর এখন আমি আচারের জন্য অল্প কিছু মশলা দিয়ে একটা মশলা রেডি করে নিব। এর জন্য অপর একটা প্যানে নিয়ে নিচ্ছি গোটা জিরা আর নিয়ে নিলাম পাঁচফোড়ন। এখানে আপনারা চাইলে একটু ধনিয়া অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে ধনিয়ার গুঁড়া রয়েছে, তাই আমি এগুলো একটু ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আচারের মধ্যে যখন পানিটা শুকিয়ে এসেছে, তখন এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি যে মশলাটা রেডি করেছি ওই মশলাটা দিয়ে দিব। এরপরেই দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে হালকা হাতে এই আচারগুলো নেড়েচেড়ে দিতে হবে। আর মশলাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না, এতে করে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আপনারা যদি এই আচারটি সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে এর মধ্যে হোয়াইট ভিনেগার অথবা সিরকা দিয়ে নিতে হবে। যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছি, তাই আমি সিরকা ছাড়াই এই আচারটি করে নিয়েছি। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আচারের কালারটা আরও অনেক বেশি লোভনীয় হবে। এই আচারটা আপনারা বানিয়ে নেওয়ার পরে রুটি পরোটা অথবা ভাতের সঙ্গে খেয়ে নিতে পারেন। আশা করছি আজকে এই আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।